নমস্কার বন্ধুরা, আমরা যদি কোনো অপারেশন হওয়া রোগী বা অসুস্থ রোগী দেখতে যাই তাহলে সঙ্গে করে ফলমূল নিয়ে যাই, তাই না? আর সেই সব ফলের অধিকাংশই হচ্ছে কমলা লেবু বা মুসাম্বি ইত্যাদি। কিন্তু অপারেশনের পর ওইসব ফল নাকি খাওয়া একদম নিষেধ, তাই রোগী এগুলো ছুঁয়েও দেখে না, এমন বিশ্বাস অনেকেরই। কিন্তু সত্যিই কি অপারেশন হওয়ার পর কমলা লেবু জাতীয় টক ফল খেতে নেই? টক ফল খেলে বা টক জাতীয় খাবার খেলে কি সত্যিই ঘা সারে না? আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের দেশে অধিকাংশ লোকই মনে করে টক জাতীয় ফল খেলে ঘা পেকে যায়। বাড়ির বয়স্কদের কাছ থেকে শোনা এই তথ্যের ওপর বিশ্বাস এত মজবুত যে সার্জেন বলে গেলেও রোগী সেটা বিশ্বাস করতে চায় না। আসলে টক জাতীয় ফল ঘা শুকাতে সাহায্য করে। টক জাতীয় ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি সমৃদ্ধ ফলের মধ্যে রয়েছে কাগজি লেবু, কমলা লেবু, আমলকি, কামরাঙা, মুসাম্বি ইত্যাদি। অপারেশনের পর ভিটামিন সি খুবই প্রয়োজন। ভিটামিন সি সংযোজক কলার কোলাজেন তৈরিতে সাহায্য করে। ভিটামিন সি কোলাজেনে উপস্থিত প্রোলিনের সাথে জলের সংযোজন ঘটিয়ে হাইড্রক্সিপ্রোলিন তৈরি করে। এভাবেই কোলাজেনের উৎপাদন সহজ করে কাটা স্থান বা ক্ষতস্থানকে মাংসপেশির তন্তুতে ভরাট করে ফেলে এবং ঘা শুকিয়ে যায়। কাজেই দেখা যাচ্ছে টক জাতীয় ফল খেলে ঘা পাকে না, বরং এটি ঘা শুকোতে বিশেষভাবে সাহায্য করে। মজার ব্যাপার হচ্ছে রোগীরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান না, কিন্তু ভিটামিন সি ট্যাবলেট দিলে ঠিকই খেয়ে নেন। সুতরাং ভুল ধারণার বশবর্তী হয়ে অপারেশনের পর ভিটামিন সি সমৃদ্ধ খাবার থেকে নিজেকে বঞ্চিত করে দ্রুত সেরে ওঠার প্রক্রিয়াকে ধীর করার কোনো মানে হয় না। অন্যদিকে যেসব কারণে অপারেশনের ক্ষত পাকতে পারে বা সংক্রমণ ছড়াতে পারে সে বিষয়ে সচেতন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে। এইসব পদক্ষেপের মধ্যে রয়েছে বেশি লোকের ভিড় না করা আর রোগীর শুশ্রূষাকারীর যথার্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তাই যদি কোনো রোগীর অপারেশন হয়ে থাকে বা কোনো ঘা হয়ে থাকে, তাই বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খান, যেমন কমলা লেবু, মুসাম্বি ইত্যাদি, যেগুলি আপনার ক্ষতস্থানকে খুব দ্রুত সারিয়ে তুলতে পারবে। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। এরকম ভিডিও আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখার জন্য ধন্যবাদ।